এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের দোয়াতে, আল্লাহর রহমতে আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, অনেক ভালো লাগবে। সকালের ব্রেকফাস্ট থেকে ভিডিওটা শুরু করলাম। সকাল তো অনেক আগেই হয়ে গেছে। এখন দেখো ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। মা বানিয়ে দিল গরম গরম পরোটা, তার সাথে দেখতেই পাচ্ছ মিষ্টি। তো এটা দিয়ে আজকের ব্রেকফাস্টটা আমরা করব। আর দেখো এখানে ইজানকে খাইয়ে দিচ্ছি, ওকে খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি খাবো। তো গাইস, এইসব ব্লগগুলো অনেক আগের, আমার মনেও পড়ছে না যে কবে এগুলো সব হয়েছে। সত্যি বলতে আমি এসে গেছি বাপের বাড়ি অনেক দিনই হলো, কিন্তু তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি আমি অনেক আস্তে আস্তে, কারণ ব্লগ দেওয়ার মতো কিছু নেই আমার কাছে। কি তোমাদের সাথে শেয়ার করব বলো। আর বাপের বাড়িতে সবাই জানো যে কোনো কাজ থাকে না, খালি খাও দাও টাইমে আর আরাম করো। তো আমারও ক্ষেত্রে ঠিক সেটাই। সকালে ঘুম থেকে উঠছি আর উঠে দেখো মুখের সামনে মা চা নাস্তা করে দিচ্ছে, সেগুলো খাচ্ছি। আর ব্যাস বসে থাকা, শুয়ে থাকা, গল্প করা, এইভাবেই দিন কাটছে। তো দেখো নাস্তা করে এখন এইটা নিয়ে বসেছি, এইটা খাবো। খালি বলতে পারো সারাদিন খাওয়া দাওয়া, মজা আনন্দ, এইভাবেই দিন কাটছে। ব্লগে দেখানোর মতো কিছুই নেই আমার কাছে, সেই জন্য ব্লগ কী নেবো আমিও নিজেও বুঝতে পারছি না। দেখো নাস্তা করে চলে আসছিলাম এই লঙ্কাগুলো দেখতে। কত সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ, ব্ল্যাক কালারের লঙ্কা। আমি তো প্রথমবার দেখলাম এমন, আর ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। এইটা হচ্ছে আমার সেজো মায়েদের লঙ্কার গাছ। কত হয়েছে একটা গাছেতে, মানে প্রচুর, পুরো ভরে গেছে একটা মাত্র গাছ। আর লঙ্কা দেখতে পাচ্ছ একদম ভরে গেছে। আমি দূর থেকে দেখে ভাবছি যে এটা জাম গাছ, তো কাছে এসে দেখি না, এটা লঙ্কা। তো আমার এত ভালো লাগলো, ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। তো ছোটোখাটো এই হচ্ছে আমার এক সেজো মায়ের বাগান বলতে পারো। শিম গাছ, অ্যালোভেরা গাছ, লঙ্কা গাছ এসবই লাগিয়েছে। বাই বাই। আর এই যে বাচ্চাটাকে দেখছো, এটা হচ্ছে আমার মেজো বোনের ছেলে। একা একা ভালো লাগছিল না, তার জন্য ওকে ডাকলাম যে তুই আয়। তো ও বলেছিল যে তুমি যখন আসবে আমি যাব, যে কিছুদিন থাকবো। ওরও পাশেই বাড়ি, তো ওকে ডাকলাম, আজকেও এসেছে। আর দেখো সবাই মিলে বেরিয়েছিলাম বিকেলবেলা একটু ঘুরতে। তারপরে দেখো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর এই যে যাকে দেখছো এটা হচ্ছে আমার ছোট চাচার ছেলে। আজকে ছিল ওর বার্থডে, তো আমরা ভাবলাম যে চলো ওকে সারপ্রাইজ দিয়ে যাক। তো আমরা কেক এনে দেখো ওকে সারপ্রাইজ দিয়েছি। ও জানেও না, ওকে বললাম যে রেডি হয়ে, ওরা কেউই জানে না, বললাম যে রেডি হয়ে আসো তোমরা আমাদের বাড়ি। তো আমাদের বাড়িতেই দেখো এগুলো এরকম সাজিয়ে আমরা ওকে ডাকলাম, ডেকে ওকে সারপ্রাইজ দিয়েছি। ও তো অনেক হ্যাপি হয়ে গেছে। আর দেখো তো এখন ও কেক কাটবে। চলো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর এই যে ছোট বাচ্চা মেয়েটাকে দেখছো, এইটা হচ্ছে আমার ছোট চাচার মেয়ে, মানে আমার ছোট বোন। এইটা হচ্ছে ভাই আর এইটা হচ্ছে আমার বোন। ওকে দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো যে কতটা হ্যাপি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। ওর সাথে সাথে কিন্তু আমরাও অল্প সময়ের জন্য অনেকটা আনন্দ পেলাম, মজা পেলাম। আর হঠাৎ করেই প্ল্যান হয়, আগে থেকে প্ল্যান কিছুই ছিল না। তো হঠাৎ করে প্ল্যান করলে দেখবে সেই জিনিসটা বেশি আনন্দ, বেশি মজা হয়। আর এই যে যাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ছোট চাচা। তো ওকে দেখে তোমরা বুঝতেই পারছো ও কতটা খুশি। আর বাচ্চাদের সত্যি বলতে এইসব জিনিস বাচ্চারা পছন্দ করে আর বাচ্চাদের ভালোও লাগে। তো বাচ্চাদের খুশির জন্যেই আমরা ভাবলাম যে আমরা বড় বোনেরা করতেই পারি ছোট ভাইয়ের জন্য এতটুকু। আর এই যাকে দেখছো এটা হচ্ছে আমার ছোট মা।
আজকের ব্লগটা এই পর্যন্তই গাইস, এখানেই শেষ করছি। জানি ব্লগটা খুবই ছোট হয়ে গেল। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগের সাথে। তো আমরা সব বাড়ির লোকেরাই ছিলাম, আমার সেজু চাচার ছেলে মেয়েরা, সেজু চাচি, ছোট চাচার ছেলে মেয়ে, তো সবাই মিলে আর আমরা ছিলাম, আর আমার বড় বেটি। তো আমরা এই কজনেই ছিলাম। Ay, se llama Jota. Ahí, 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 ahí,